বাঁকুড়ার সোনামুখীর নীলবাড়ি এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক বিকাশ রায়। বয়স ৭৫ ছুঁই ছুঁই, তবুও শিল্পকর্ম তৈরিতে রোজ নতুন উন্মাদনা। দীর্ঘ ৫০ বছর ধরে কাঠ, মাটি আর স্লেট দিয়ে গড়ে তুলেছেন নানান শিল্প। দেবদেবীর মূর্তি থেকে শুরু করে গ্রাম বাংলার গল্প, সবই প্রাণ পেয়েছে তার শিল্পকর্মে। বাঁকুড়ার সোনামুখী বয়সকে হার মানিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিকাশ রায়। নীলবাড়ি এলাকার নিজের বাড়িটাই যেন এক টুকরো জাদুঘর। মাটির পুতুল, কাঠ ও স্লেট পাথরের নানান শিল্পকর্মে ভরপুর ঘর। সকালে হাতুড়ি ছেনিতে শুরু হয় নতুন সৃষ্টির কাজ। ৫০ বছরের তার শিল্পযাত্রা যেন জেলার গর্ব, সোনামুখীরও পরিচয়। নানান দেবদেবী থেকে গ্রাম জীবন, সবই ফুটে ওঠে তার হাতের শিল্পকর্মে। প্রফেশন বলতে আমি প্রকৃতভাবে ছিলাম শিক্ষক। শিক্ষকতা সময়েতেও এবং তার অনেক আগে থেকে যখন ছাত্র ছিলাম তখন থেকেই আমি ছবি আঁকতাম। ছবি আঁকাটা ১৯৭০ সাল থেকে কনভার্ট হয়ে গেল এই বিভিন্ন খোদাই কাজ বা স্কাল্পচারের কাজে। তা ৭০ সাল থেকে ছবি আঁকাটা স্কাল্পচারে চলে আসার পরে আজ পর্যন্ত যেগুলো করেছি ম্যাক্সিমাম হচ্ছে আমাদের সমাজের ছবি নিয়ে। যেমন এই নগরযাত্রা, মুসলিম নবাব, তারপরে বাংলার হাট, বাংলার বাউল, এইসবগুলো এলো। তা আসার পরে এবারে আরও অনেক কিছু আছে। আর এটা আমার কিন্তু পেশা নয়, কেন পেশা হলে আমি তো বিক্রি করতাম, বিক্রি করি না। এ সবটাই শখের, ব্যক্তিগত নিজস্ব মিউজিয়াম। ঐতিহাসিক যুদ্ধের প্রস্তুতি থেকে শুরু করে গ্রাম বাংলার ছবি কি নেই তার মিউজিয়ামে। দীর্ঘদিন ধরে তিনি একটু একটু করে শিল্পকর্ম তৈরি করে নিজের বাড়িটাকেই বানিয়ে তুলেছেন একটি মিউজিয়াম। তার এই মিউজিয়াম দেখতে ভিড় জমান এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পপ্রেমীরা। এই শিল্পটা পুরোপুরিভাবে আমি যেটা জড়িয়ে আছি ১৯৭০ থেকে আজ পর্যন্ত, এবং যতদিন বাঁচবো ততদিন থাকবে। এইটাই আমার ইচ্ছে আর কি। তবে তার আক্ষেপ, শিল্পকর্ম তৈরিতে বর্তমান যুব সমাজের সেরকম কোনো আগ্রহ নেই। হারিয়ে যেতে বসেছে এই সমস্ত শিল্পকর্ম ও শিল্পের প্রতি ভালোবাসা। তবুও তার আশা নতুন প্রজন্ম ফিরবে শিল্প চর্চায়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, কলকাতা টিভি।